জাঁকিয়ে শীত পড়ুক না পড়ুক জমিয়ে চলছে উৎসবের মরশুম। ঠিক তেমনি পশ্চিমবঙ্গের বিধানসভায় বামফ্রন্টের আসন যতই শূন্য হোক, সিপিআইএম এর অন্দরে এখন রমরমিয়ে চলছে আগামীর পরিকল্পনার হিড়িক। জেলায় জেলায় এখন সম্মেলনের আবহ। এই সম্মেলনই কিন্তু ঠিক করে দেবে সিপিআইএম এর বিধানসভা নির্বাচনের ডেডলাইন 2026। অর্থাৎ কিনা আর বছর দেড়েক বাদে বিধানসভায় সিপিআইএম কোন জেলায় কাদের নেতৃত্বে প্রত্যাবর্তনের লড়াইয়ে নামবে তা ঠিক হবে এই জেলা সম্মেলন থেকেই। দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলনের গোষ্ঠীদ্বন্দ্ব যদিও সিপিআইএম এর অস্বস্তির কারণ হয়ে ধরা দিয়েছে, একই কথা বলা যায় উত্তর 24 পরগনায় জেলা সম্মেলন নিয়েও, যেখানে কাঁটার মতো বিধে থাকছে 6 মাসের জন্য সাসপেন্ড হওয়া প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের নাম। একইভাবে মেদিনীপুরে একদা ডাকসাইটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষকে নিয়েও রয়েছে সেই জেলার সিপিআইএম এর অন্দরে টানাপোড়েন। এসবের বাইরেও গোটা বাংলায় নানান জেলায় সিপিআইএম এর জেলা সম্মেলনে একটা কমন বিষয় অপেক্ষা করে আছে, যার মধ্যে বিতর্কের বদলে সদর্থক ও ইতিবাচক ভাবনারই ছাপ দেখছে রাজনৈতিক মহল, এবং সেটা হলো পরিবর্তন। সম্ভাবনা সত্যি হলে একাধিক জেলাতেই সিপিআইএম এর জেলা সম্পাদক বদলাতে চলেছে, আসতে চলেছে নতুন মুখ। প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ কেন এমন পরিবর্তনের হিড়িক? ঘটনা হলো 2011 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতা হারানোর আগে সাধারণভাবে সিপিএম এর জেলা সম্পাদক পদের সচরাচর বদল হতো না কিংবা পরিবর্তনের প্রয়োজন পড়তো না। ক্ষমতা হারানোর পর থেকে বিষয়টির উপর নজর পড়ে কেন্দ্রীয় নেতৃত্বের। কোনো পদে কোনো নেতা 3টি টার্মের বেশি থাকতে পারবেন না। 2018 সালে সিপিএম এর হায়দ্রাবাদ পার্টি কংগ্রেসে এমনই সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে কান্নুর পার্টি কংগ্রেসে ঠিক করা হয় বয়সের মাপকাঠিও। নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে ব্রাঞ্চ কমিটি বা কেন্দ্রীয় কমিটি কোনো স্তর থেকে সংশ্লিষ্ট সদস্যকে সরে যেতে হবে। বয়স 70 হয়ে গেলে জেলা সম্পাদক অথবা জেলা কমিটিতেও থাকা যাবে না। এই নিয়মগুলি চালু হওয়ার পর বাংলায় সিপিএম এর জেলা সংগঠনে পরিবর্তনের নতুন রূপরেখা তৈরি হয়। অবশ্য একই সঙ্গে অনেক জেলায় সম্পাদক পদে বদলের ঘটনা প্রায় নেই বলেই সিপিআইএম এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষেরা মনে করেন। কিন্তু অতীতে হয়নি বলে আগামী দিনেও হবে না তার তো কোনো মানে নেই। 2024 সালের 25শে ডিসেম্বরের আগে 4টি জেলায় সিপিএম এর সম্মেলন শেষ হয়েছে। 4টির মধ্যে 2টি জেলাতে সম্পাদক বদল হয়েছে। নদিয়া জেলাতে সুমিত দেকে সরিয়ে নতুন সম্পাদক হয়েছেন মেঘলাল শেখ। একইভাবে সলিল আচার্যের জায়গায় জলপাইগুড়ি জেলায় সম্পাদক হয়েছেন পীযূষ মিত্র। কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ জেলায় এখনো সম্মেলন বাকি রয়েছে। সেই আগামী সম্মেলনগুলোর দিকে যেমন তাকিয়ে সিপিআইএম সদস্য সমর্থকেরা, ঠিক তেমনি অন্য রাজনৈতিক দলগুলিও নজর রাখছে। সোজা কথায় লাল ঝান্ডার পরিবর্তনের মানসিকতা বঙ্গ রাজনীতিতে ঘটাতে পারে বড় সড় রদবদল। সময় যে আসন্ন, স্লোগান যে উঠেছে ডেডলাইন 2026।